বাংলাদেশের অর্থনীতি এখন নানা চাপে। মুদ্রাস্ফীতি, ডলার সংকট, ব্যাংকিং সমস্যা। এই পরিস্থিতিতে সামনে এসেছে একটি বড় রাজনৈতিক প্রস্তাব, বিএনপির ৩১ দফা পরিকল্পনা। অনেকে বলছেন এটাই হতে পারে অর্থনৈতিক মুক্তির পথ। কিন্তু প্রশ্ন হল, এই ৩১ দফা কি বাস্তবে কাজ করবে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই পরিকল্পনার ভেতরের অর্থনৈতিক দিক এবং এটি বাস্তবায়ন হলে কি হতে পারে। ৩১ দফা কি? বিএনপির ৩১ দফা মূলত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা, যেখানে দেশের শাসন ব্যবস্থা, অর্থনীতি এবং প্রশাসনে বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য বলা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি কমানো, অর্থনীতিকে স্থিতিশীল করা। কিন্তু বাস্তবে এই লক্ষ্য অর্জন কতটা সম্ভব, সেটাই এখন বড় প্রশ্ন। অর্থনৈতিক দিকগুলো কি কি? ৩১ দফার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রস্তাব রয়েছে। দুর্নীতি কমানোর প্রতিশ্রুতি, ব্যাংকিং খাত সংস্কার, বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা, কর্মসংস্থান বৃদ্ধি। এই প্রস্তাবগুলো যদি কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। সম্ভাব্য ইতিবাচক প্রভাব। ধরুন এই পরিকল্পনা বাস্তবায়ন হলো, তাহলে কি হতে পারে? ১. বিনিয়োগ বাড়তে পারে, বিদেশি আস্থা বাড়তে পারে, কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি ব্যাংকিং খাত শক্তিশালী হয় এবং দুর্নীতি কমে, তাহলে অর্থনীতি আরও স্থিতিশীল হতে পারে। বড় চ্যালেঞ্জ কোথায়? কিন্তু বাস্তবতা হল, কোনো পরিকল্পনা কাগজে যত সহজ, বাস্তবে ততটা নয়। ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। ১. রাজনৈতিক স্থিতিশীলতা। ২. প্রশাসনিক সক্ষমতা। ৩. দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা। যদি এই বিষয়গুলো নিশ্চিত না হয়, তাহলে পরিকল্পনা সফল হওয়া কঠিন। অতীত অভিজ্ঞতা কি বলে? বাংলাদেশে অতীতে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, কিন্তু সবগুলো সফল হয়নি। কারণ বাস্তবায়নের অভাব, দুর্নীতি, নীতির ধারাবাহিকতা না থাকা। এই অভিজ্ঞতা থেকে প্রশ্ন আসে, ৩৩ দফা কি এই সমস্যাগুলো কাটাতে পারবে? জনগণের জন্য কি অর্থ? সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতে কি জীবনযাত্রার উন্নতি হবে? যদি মূল্যস্ফীতি কমে, কর্মসংস্থান বাড়ে, আয় বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই এটি অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এগুলো বাস্তবে ঘটতে কত সময় লাগবে, সেটাই বড় প্রশ্ন। তাহলে শেষ কথা, বিএনপির ৩১ দফা কি অর্থনৈতিক মুক্তি দিতে পারবে? উত্তরটা সরাসরি হ্যাঁ বা না নয়। এটি একটি সম্ভাবনাময় পরিকল্পনা, কিন্তু বাস্তবায়নের ওপর সব কিছু নির্ভর করছে। যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কিন্তু যদি বাস্তবায়ন ব্যর্থ হয়, তাহলে এটি আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতিতে পরিণত হতে পারে। আপনার কি মনে হয়, ৩১ দফা কি সত্যিই অর্থনৈতিক মুক্তি দিতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ ডিকোড। আমরা আবার আসব নতুন বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ।